আমাদের কাছে কাঁঠালের ভ্যারাইটি আছে 3টা। আমি যে গাছের গোড়ায় দাঁড়ায় আছি এটা 12 মাসি ভিয়েতনামি কাঁঠাল। আরও 2টা কাঁঠাল আছে আমার কাছে, একটা লাল কাঁঠাল আর একটা পিঙ্ক কালার কাঁঠাল। 12 মাসি ভিয়েতনামি কাঁঠালটা কিন্তু অফ টাইমে হয়। এখানে দেখেন এই যে বড় সাইজের কাঁঠাল আছে, এইখানে ছোট সাইজের কাঁঠাল আছে, এদিকে আরও ছোট কাঁঠাল আছে, তারপরে পাশে আছে মোচা আসছে। এগুলো আপনার বাড়ির অপরিত্যক্ত যে জায়গাগুলো আছে ওইগুলোই যাতে আপনি একটা গাছ লাগায় রেখে দেন, খালি আপনি কাঁঠালের চাহিদা পূরণ করতে পারবেন, দেশে আর্থিক চাহিদা পূরণ করতে পারবেন। অফ টাইমে দেখা যাচ্ছে যে যেই সময় কাঁঠাল পাওয়া যায় না সেই সময় দেখা যাচ্ছে যে একটা পাকা কাঁঠাল ওরকম 800 টাকা, 700 টাকা, 500 টাকা পিস বিক্রি করা যায়। দেখেন কাঁঠালের বিয়ারিংগুলো দেখেন। আবার এদিকে আপনার এই যে ছোট ছোট মুচি আসছে। আপনার এই পাশে আরও কাঁঠাল আছে। এটা আপনারা বাণিজ্যিকভাবে যে কোনো জায়গায় চাষ করতে পারবেন। কৃষি উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি প্রতিবেদন চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কৃষি প্রতিবেদন সবসময় চেষ্টা করে তথ্যবহুল পরামর্শমূলক প্রতিবেদন প্রকাশ করার জন্য। তার এই ধারাবাহিকতায় আমরা নিয়মিত চেষ্টা করছি বিভিন্ন ধরনের উদ্যোক্তাদের সাথে আপনাদের পরিচয় করে দিতে। তো এর আগে আমাদের চ্যানেলে কিন্তু আমরা আমাদের যে সফল উদ্যোক্তা রয়েছেন সজল ভাই, ওনার কিন্তু 2টা প্রতিবেদন প্রকাশ করেছিলাম। একটা ছিল 12 মাসি কাঁঠালের এবং আরেকটা ছিল অস্ট্রেলিয়ান ইয়েলো মাল্টার। তো আজকে আমরা আবার অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়। তো আজকে আমাদের পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি 12 মাসি। এটা কি জাতের কাঁঠাল ভাই? 12 মাসি ভিয়েতনামি। 12 মাসি ভিয়েতনামি কাঁঠাল। এটা হচ্ছে 12 মাসি ধরে। আমরা কিন্তু যে প্রতিবেদনটা এর আগে দিয়েছিলাম ওটা শীতকালে ছিল, অর্থাৎ তখন কিন্তু শীতকাল মানে ডিসেম্বর মাসে করা হয়েছিল। তো আজকে এই কাঁঠাল সহ আরেকটি কাঁঠাল রয়েছে যেটা পিঙ্ক মানে গোলাপি কাঁঠাল বলা হয়, ওই কাঁঠাল সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমাদের নতুন একটি পর্ব শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা তো এর আগে আপনাদের যে কাঁঠাল সম্পর্কে একটা প্রতিবেদন দিয়েছিলাম, তো অনেকেই কিন্তু ওই সময় বলেছিল যে ভাই আমরা আবার আরো বিস্তারিত জানতে চেয়েছিল। তো আজকে যদি আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন, শুরুতে একটু আপনার পরিচয়টা একটু সংক্ষিপ্ত আকার দিবেন। আমি একজন কৃষি উদ্যোক্তা, আমার নাম মোহাম্মদ সজল, আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। এখন আমরা যে গাছের গোড়ায় দাঁড়ায় আছি এটা 12 মাসি ভিয়েতনামি কাঁঠাল। এই গাছে সবসময় কাঁঠাল ধরে। আর এই গাছগুলো আপনার লাগানোর যেতে হচ্ছে 2 ফুটের চারা লাগানো যায়, খালি দেখা যাচ্ছে 1 বছরের মধ্যে কাঁঠাল হয়। আর যেগুলো আপনার 3 ফুট 3.5 ফুট আছে ওই চারাগুলো যদি রোপণ করা যায় খালি আপনার 6 মাস 8 মাসের মধ্যে ছোট গাছ থেকে কাঁঠাল ধরে। আচ্ছা, আমরা তো যখন এর আগে যে প্রতিবেদনটা করেছিলাম তখন আমরা বসে করেছিলাম আর কি। তো তখন যে কাঁঠালগুলো ছিল ওইগুলো কি হয়েছিল পরবর্তীতে? ওইগুলো শীতের সময় ছিল, ওইগুলো আপনার অফ টাইমে কাঁঠালগুলো পাকছিল। আর কাঁঠালগুলো আপনার অনেক টেস্টি। আর বড় সুবিধা কি আপনার অনেকেই রসালো কাঁঠাল খাইতে চায় না, আবার অনেকে আছে শক্ত কাঁঠাল খাইতে চায় না। আর এই কাঁঠালটার ভিতরে আপনি 2টা গুণই পাবেন। এটা যাতে গাছে পাকে প্রচুর পরিমাণে ফ্লেভার হয়। আর আপনার সেই সময় যাতে আপনি গাছে পাকে ওই সময় যদি খান খালি কাঁঠালটা শক্ত থাকবে, আর যাতে 2 দিন ঘরে রেখে খান খালি কাঁঠালটা হচ্ছে নরম হবে। আচ্ছা আচ্ছা। তো এখন এই যে কাঁঠালটা রয়েছে এখন কিন্তু আমাদের দেশে কিন্তু বর্তমান সময়ে কাঁঠাল কিন্তু গাছে ধরছে, তো ওইটার সাথে এটার সাথে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্য এই যে এই কাঁঠালগুলো আপনার প্রায় সিজনে পড়ে যাবে। আবার এই যে এদিকে আপনার দেখাই এই যে এইগুলো ছোট কাঁঠাল। হ্যাঁ, ওইগুলো কিন্তু এখনো সবুজ। আচ্ছা, এগুলো কিন্তু যখন আমাদের দেশি কাঁঠাল শেষ হয়ে যাবে তার কিন্তু 2 মাস পরে কিন্তু এই সবুজ কাঁঠালগুলো উঠবে। এই যে এই সাইজের গুলো এখন যেগুলো আছে উপরে যেগুলো ছোট আছে, এই উপরে যেগুলো ছোট কাঁঠাল আছে এগুলো কিন্তু এখন আপনার এই সিজনের কাঁঠাল শেষ হয়ে যাওয়ার 2 মাস পরে কাঁঠালটা উঠবে। আচ্ছা, তো এখন এই যে কাঁঠালটা এটা পাকলে মূলত ভিতরে কি কালার আসে? এটা ভিতরে হলুদ কালার, আর পাশে হচ্ছে লাল কাঁঠাল আছে, ওটা হচ্ছে পাশে আছে পিঙ্ক কাঁঠাল আছে, মানে গোলাপি কাঁঠালও রয়েছে। আচ্ছা, এই কাঁঠালটা যখন আপনারা কেউ রোপণ করছে, রোপণের পদ্ধতিটা যদি আরেকবার একটু বলে দিতেন। আমার জানা মতে বাংলাদেশে সব ছাড়া সহজ চাষ হচ্ছে কাঁঠাল চাষ। এর আপনার কাঁঠাল আমাদের জাতীয় ফল, এর কোনো রোগ বালাই নাই। আর আপনার এই কাঁঠাল যে কোনো জায়গাতে যে কোনোভাবে লাগাইলেই কাঁঠাল হয়। কাঁঠালের পরিচর্যা ওইভাবে সার লাগে না, স্প্রে লাগে না, এমনিতে নর্মালভাবে কাঁঠাল লাগাইলে কাঁঠাল চাষ করা সম্ভব হচ্ছে। আচ্ছা, আমরা এখন যে গাছের নিচে দাঁড়িয়েছি বা এর আগের প্রতিবেদন এই গাছের নিচে বসে কিন্তু আমরা করেছিলাম, এই গাছটার বয়স এখন কতদিন চলছে? এখন বর্তমান বয়স 6 বছর। 6 বছর চলছে এটা। এখন এই বর্তমান সময় এখানে আনুমানিক কতগুলো কাঁঠাল ধরেছে? এই এখন আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তারপরে এই পাশে আপনার ভিতরে আছে 11 12 13 14 15 16টা। এখন এখানে 16টা কাঁঠাল আছে। আবার এই আপনার অল্প দিনের মধ্যে আবার সব হচ্ছে এই যে
নতুন করে আবার মুকুল বের হচ্ছে, হ্যাঁ দেখেন। মুচি যেটা বলে এটা আবার এই যে আসতেছে। মুচি বের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আবার আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আবার মুচি আসতেছে। তো এখন এইগুলা হারভেস্ট হওয়ার পরে কিন্তু এটা কিন্তু চলমান থাকবে 12 মাসে। হ্যাঁ, এটা আপনার গাছ থেকে কাঁঠাল ফুরাবে না, এমনি কাঁঠাল এই কাঁঠাল থাকতে থাকতে আবার ছোট কাঁঠাল ধরে যাবে। আচ্ছা, আমরা একটু আপনাদের যে পিঙ্ক কাঁঠাল যেটা আছে ওইটা একটু আমাদের একটু দেখাবেন। এই পাশে লাল আছে, লাল কাঁঠালটা দেখেন। এই যে কাঁঠাল যেটা রয়েছে আসলে এই কাঁঠাল গাছটার বিষয়টা হচ্ছে এটা মানে এক সাইডে হেলে পড়েছে। এটা কাঁঠালের ভরে প্রথম বছরে প্রচুর পরিমাণে কাঁঠাল আসছিল। আচ্ছা আমাদের সব গাছগুলো কাঁঠালের ভরেই সব হচ্ছে বেঁকা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এত এটা পরিমাণ কিন্তু কাঁঠাল একদম আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু বেশ ভালো একটা ফলন এসেছে এই গাছের মধ্যে। এটা হচ্ছে এটা কি জাতের কাঁঠাল হয়। বলছেন? এটা লাল কাঁঠাল, এটা থাইল্যান্ডের ভ্যারাইটি। আর আচ্ছা। আগে যেটা দেখালাম ওইটা ভিয়েতনামি ভ্যারাইটি। হ্যাঁ। এই লাল কাঁঠালটা এটা যখন ম্যাচুরড হবে এর ওপরের অংশ লাল হয়ে যাবে, তারপরে আপনার ভিতরেও হচ্ছে লাল হয়ে যাবে। আর বিশেষ করে আপনার এই কাঁঠালের কিন্তু টিপে বোঝা যায় না, এগুলোর হচ্ছে ফ্লেভার দেখে। যখন এই কাঁঠালগুলো পাকে পুরো বাগান ওরকম গন্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ফ্লেভার অনেক বেশি ফ্লেভার হয়। আমাদের দেশি কাঁঠালগুলো তো সাধারণত দেখা যায় আমরা চাপ দিলে বোঝা যায় যে এটা পাকছে কিনা। পেকেছে। আর সাধারণত আমাদের দেশি কাঁঠাল তো ফল আসতে ওরকম 5 বছর 6 বছর লেগে যায়। আচ্ছা, আর আচ্ছা। এই কাঁঠালগুলো কি আপনার 1 বছরের মধ্যে গাছ থেকে কাঁঠাল শুরু হয়ে যায়। আচ্ছা, এই এখন যে আমরা কাঁঠালটা গাছটা দেখতে পাচ্ছি দর্শকদের একটু দেখাই। জি। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রচুর মোটামুটি ভালো এখানে ফলন এসেছে, একদম উপর থেকে শুরু করে প্রত্যেকটা কাঁঠালের সাইজ কিন্তু ভালো। আচ্ছা ভাইয়া, এই যে নিচে এই যে এখানেও একদম আছে। নিচে দেখুন, নিচে কিন্তু দুইটা কাঁঠাল ঝুলে আছে। আমরা যদি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন দুইটা কাঁঠাল কিন্তু নিচে ঝুলে আছে। এছাড়াও কিন্তু এখানেও কিন্তু নিচে কাঁঠাল আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে কাঁঠাল রয়েছে। আচ্ছা, এই কাঁঠালগুলো সর্বোচ্চ কতটুকু ওজন হয়ে থাকে ভাইয়া? এগুলো আপনার সর্বোচ্চ 7 কেজি 8 কেজি 10 কেজি পর্যন্ত হয়। আচ্ছা আচ্ছা, এগুলোর আপনার এই যে পাকতে আনুমানিক কতদিন সময় লাগে? এগুলো পাকতে আপনার এগুলো কিছু হচ্ছে 1 মাস পরে পাকবে, কিছু 2 মাস পরে পাকবে। তো এখন এই যে লাল কাঁঠাল যেটার নিচে আমরা যেটার পাশে আমরা দাঁড়িয়ে আছি, এটা কি 12 মাসই হয়? না, লাল কাঁঠালটা সিজনাল। এই পাশে আপনাদের একটা কাঁঠাল গাছ দেখাবো, সেটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। আচ্ছা। পিঙ্ক কালারটা দুবার হয়, আর ভিয়েতনামি সবুজটা সব সময় হয়। সব সময় থাকে। হ্যাঁ। তাহলে এই লাল কাঁঠাল যেটা রয়েছে এটা হচ্ছে আপনার কতটুকু ওজন হয় বলছেন সর্বোচ্চ? লালটা আপনার 8 থেকে 10 কেজি হবে সর্বোচ্চ। 8 থেকে 10 কেজি, এবং এটা হচ্ছে বছরে একবার আসে। বছরে একবার হয়। আচ্ছা, আমরা একটু পিঙ্ক কাঁঠালটা একটু দেখবো ভাইয়া। এখন যে কাঁঠালটা দাঁড়িয়ে আছে আমরা কিন্তু এর আগে কিন্তু এই কাঁঠালের এখানে কিন্তু প্রতিবেদন দেখিয়েছিলাম। জি, জি। তো এই কাঁঠালটা মূলত কোন জাতের কাঁঠাল? এটা আপনি শীতের সময় দেখছিলেন জি। যে কি পরিমাণে কাঁঠাল ছিল। বেশ ভালো ফল ছিল কিন্তু এখানে। এটা হচ্ছে পিঙ্ক কালার কাঁঠাল, এটার ভিতরে গোলাপি কালার হয়। আচ্ছা। এটাও খুবই মজার একটা কাঁঠাল। আচ্ছা, এটা বছরে কয়বার আসে বলছিলেন? দুইবার হয়। দুইবার এই যে আছে। আপনার সিজনের সময় একবার শেষ হয়ে গেছে, এই যে মোচা আসছে। আর এই যে একটু দেখেন, এই যে এখানে আমরা একটু কিন্তু দেখানোর চেষ্টা করব। কাঁঠাল এই একটা আছে, এই একটা আছে। তারপরে এটা আপনার এই যে এখন আছে ফুল আসা শুরু হয়ে গেছে। জি। এই কাঁঠালগুলো কিন্তু একদম অফ টাইম উঠবে, এখন কিন্তু মার্কেটে কোনো কাঁঠাল থাকবে না। আচ্ছা আচ্ছা, আবার এই দেখেন মোচা, এই দেখেন ছোট এই কাঁঠাল, যে দর্শক একটু দেখাই দেখুন। এই যে ছোট কাঁঠাল। জি। তা বাণিজ্যিক সম্ভাবনা আপনার লালটা দেখা যাচ্ছে যে শখের বসে করলে ভালো হয়। আচ্ছা। আর আপনার যেটা হচ্ছে বাণিজ্যিক। হ্যাঁ, বাণিজ্যিক 12 মাসে ভিয়েতনামি করতে হবে, পিঙ্ক কাঁঠাল করতে হবে, করলে দেখা যাচ্ছে যে এতে কৃষক লাভবান হবে। আচ্ছা আচ্ছা, তো এখন এই কাঁঠালের চারাগুলো রোপণের কোনো নির্দিষ্ট সময় আছে কিনা? এগুলো আপনার প্যাকেটের চারা, টবের চারা 12 মাস রোপণ করা যায়। আচ্ছা, আর এই রোপণের ক্ষেত্রে হচ্ছে আপনার 1 একর জমিতে কতগুলো যেন বলেছিলেন এর আগে? এটা আপনার এক করে আমরা হচ্ছে এখানে 33 শতকে 100 পিছু দিই, 80 পিছু দিই। মানে এটা হচ্ছে বিঘাতে 1 বিঘাতে। এক বিঘাতে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার এই 33% যখন দিচ্ছে দূরত্বটা কতটুকু দিবে? দূরত্ব হচ্ছে 12 ফুটও দেওয়া যাবে, 15 ফুটও দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তো এখন তাহলে সব কিছু মিলিয়ে আপনাদের এখানে সবচেয়ে লাভজনক কাঁঠাল কোনটা? লাভজনক হচ্ছে 12 মাসে ভিয়েতনামি আর এই পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠালের দুটো আর লাভজনক। লালটা আচ্ছা। করতে হবে শখের বসে। লালটা আপনার সিজনাল কাঁঠাল, সিজনের সাথে উঠে পড়ে। আচ্ছা, আপনারা তো দীর্ঘদিন যাবত এই কাঁঠাল চাষের সাথে মানে সম্পৃক্ত রয়েছেন। জি, জি। এখন নতুন উদ্যোক্তাদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? যারা আপনার শিক্ষিত বেকার আছে তাদের উদ্দেশ্য করে বলতে চাই, তারা বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষ করতে পারবেন। কাঁঠাল চাষ করলে আমাদের দেশে আর্থিক চাহিদা পূরণ হবে, বেকারত্ব মুক্ত হবে। আর আমাদের বাংলাদেশ থেকে কিন্তু আস্তে আস্তে কাঁঠাল কিন্তু হারাই গেছে, এমনি কাঁঠাল জি, কমে যাচ্ছে গাছ আস্তে আস্তে। কিন্তু খুবই কমে গেছে। জি। কিন্তু আল্লাহর রহমতে আমরা যেসব জাতগুলো বাইরের থেকে নিয়ে এসেছি, আবার আমাদের দেশে সেই আগের মতন কাঁঠাল ফিরে আসবে। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা হচ্ছে সবসময় চেষ্টা করি আপনাদের তথ্যবহুল কৃষিভিত্তিক প্রতিবেদন উপস্থাপন করার জন্য। তো আজকে আমরা 3 প্রজাতির অর্থাৎ 3টা লাভজনক জাতের কাঁঠাল সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা এই কাঁঠালের জাতগুলো নিয়ে আপনারা চাষ করতে পারেন। আশা করছি আপনারা কাঁঠাল চাষে লাভবান হতে পারবেন। তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।